স্টারলিংককে বলা হয়ে থাকে ইন্টারনেটের স্বাধীনতার প্রতীক। ইন্টারনেটকে অন্য মাত্রায় নিয়ে গেছে ইলন মাস্কের অভাবনীয় এই প্রযুক্তি। মাস্কের মালিকানাধীন এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মুক্ত ও উচ্চগতির ইন্টারনেটের যুগে মানুষের প্রবেশ ঘটেছে এই স্টারলিংকের সুবাদে। বিশ্বজুড়ে যখন চলছে স্টারলিংকের জয় জয়কার, সেখানে ইরান হাঁটল ভিন্ন পথে। ইন্টারনেট স্বাধীনতার প্রতীক হিসেবে পরিচিত স্টারলিংক এবার ইরানে হয়ে উঠেছে এক ভয়ের নাম। দেশটির সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে, কেউ যদি অবৈধভাবে স্টারলিংক ব্যবহার করে, অর্থাৎ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ইন্টারনেট ব্যবহার করে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। দেশটির সংসদ মজলিস সম্প্রতি এক নতুন আইন পাশ করেছে, যেখানে স্টারলিংক সহ সরকারি অনুমোদনবিহীন যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ইন্টারনেট ডিভাইস ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী জরিমানা, কারাদণ্ড থেকে শুরু করে দণ্ড পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়েছে। ইরান যুদ্ধের পটভূমিতে এই আইন পাশ করা হয়েছে। ইরানি সরকার আশঙ্কা করছে, স্টারলিংকের মতো মনিটরহীন ইন্টারনেট প্ল্যাটফর্ম ব্যবহার করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তেহরানের ভেতরে থাকা গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ করতে পারে। ফলে এর ব্যবহারকে জাতীয় নিরাপত্তার প্রতি বড় হুমকি বলে মনে করছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্য কোনো শত্রু রাষ্ট্রের সঙ্গে সামরিক বা গোয়েন্দা সহযোগিতা করলে তা পৃথিবীর সঙ্গে দুর্নীতির শামিল হিসেবে বিবেচিত হবে। এর জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আনুমানিক 20 থেকে 40 হাজার স্টারলিংক ডিভাইস এখনও সক্রিয় রয়েছে বলে দাবি করেছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। যুদ্ধ চলাকালীন সময় ইরানে এই ডিভাইসগুলো চোরাই পথে পাচার করা হয়েছিল, যাতে সরকার কর্তৃক ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় জনগণ বিকল্প উপায়ে সংযোগ পায়। এর আগেও 2022 সালে মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে চলা গণ আন্দোলনের সময় ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়। সে সময় স্টারলিংক টার্মিনাল পাচারের চেষ্টা হয়, যাতে বিক্ষোভকারীরা তথ্য আদান প্রদান চালু রাখতে পারে। সেই সময়ে ইলন মাস্ক প্রকাশ্যে ঘোষণা দেন যে তিনি ইরানে স্টারলিংক চালু রাখতে প্রস্তুত। এতে ইরান সরকার ক্ষুব্ধ হয় এবং এরপর থেকে স্টারলিংককে বিদেশি হস্তক্ষেপের প্রতীক হিসেবে দেখা শুরু করে। ফারিন রহমান প্রীতি, ইন্টারন্যাশনাল ডেস্ক, নয়া দিগন্ত।